একেবারে কি আছে কিষান কিষান হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা। তো আমরা উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনে করে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাব দার্জিলিং। এই জন্য যাচ্ছি আমরা এখন শিয়ালদা। শিয়ালদাতে আমরা পৌঁছে গেছি। এই দেখো আমাদের এই জন্য আর এই দেখো ভীষণ শুয়ে পড়েছে। ভিডিওটা শেয়ার করবো ভাবছিলাম, তো শেয়ার করা হয়ে ওঠেনি, তো আজ শেয়ার করছি। আর এই দেখো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল এনজিপি। তো এই যে সবাই উঠে পড়ছি। এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আর আমাদের দিদি দেখো উপরে উঠে পড়েছে আর আমরা সবাই নিচে বসে আছি। তো আমাদের এই যে 6টা সিট এটাই ছিল আমাদের। এই দিকে ছিল উইন্ডো সিট। আর এখানে দেখো কৃষাণ শুয়ে পড়েছে এখানে। ওই যে দেখো, আর ভীষণ ঠান্ডা লাগছে। ট্রেনে যত ওইদিকে যাচ্ছে মানে ততই মানে বেশি ঠান্ডা লাগছে। তো দেখো এখান থেকে আমরা এখন চলে এসেছি ফারাক্কা। আর এই যে সোনারা ফারাক্কা ব্রিজ দেখার জন্য এই যে এখানে চলে এসছে। তো আর এই যে মোহরও চলে এসছে। তারপরে আমরা নেমে পড়েছি। আমরা নেমেছি প্রায় রাত 3:30। তারপরে আমরা 2 ঘন্টা ওখানে ওয়েট করে আমাদের ছিল 6টা 6:30টায় গাড়ি। তো গাড়িতে উঠে পড়েছি। আর আমরা যাচ্ছি একটা ফুল টিম ধরে। তো আমাদের এই টিমে ছিল প্রায় 55 থেকে 60 জন। তো এই যে আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে আর পেছনে যাচ্ছে আমাদের গাড়ি। প্রায় 7টা গাড়ি মতো আমাদের গেছিলো। আর সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি দার্জিলিং। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। আর এই দেখো যত উপরে উঠছে পাহাড় দেখতে পাচ্ছি, কি যে মজা হচ্ছে কি বলবো তোমাদের। আর যত উপরে উঠছি ততই ঠান্ডাটা আরও বাড়ছে। তো বেশ মানে ঠান্ডা না হলেও সেই অনুভবগুলো মানে কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। আর আমি আগে একবার এসেছি, কিন্তু এইবারটা না আরও বেশি মজা হচ্ছে। মনে হচ্ছে যে আরও সুন্দর করে দেখবো। আর কৃষাণকে নিয়ে এসেছি এই প্রথম, তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। তো এই দেখো এখানকার বাড়িগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে যে এক্ষুনি হয়তো পড়ে যাবে, হেলে যাবে। আর এই দেখো কৃষাণ তো ট্রেনের মধ্যে ঘুমিয়ে নিয়েছিল, কিন্তু গাড়িতে তার আর ঘুম আসছে না। সে চারদিকটা দেখতে দেখতে যাচ্ছে আর ভীষণ ভালো লাগছে। আর এই দেখো আমরা রুমে চলে এসেছি। আর রুমে এসেই দেখা পেয়ে গেলাম টয় ট্রেন। তো আমাদের রুমের সামনে দিয়েই টয় ট্রেন যাচ্ছিল। আর এই দেখো ভীষণ ভালো লাগে আমার এই মোহর এদিকে। আমি মোহর সবাই রেডি। এই যে কৃষাণ এখানে রেডি, এই যে মা রেডি রেডি। মোহর রুমে এসেই আমরা ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন তেনজিং রক। তো এই দেখো ক্লক টাওয়ার। আর এখান থেকেই আমরা বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে দেখো দার্জিলিংয়ের স্টেশন, এর পাশেই যে বাজার মার্কেটটা সেটা। আর এই দেখো আমরা সবাই এই যে গাড়িতে উঠে পড়েছি। তো আর এই যে দেখো তেনজিং রক। তো এখানে সবাই ট্রেনিং পিরিয়ডে যে প্র্যাকটিসগুলো করে এই রকে চড়ে, তো সেগুলোই এখানে রয়েছে। তো এগুলো দেখাবো তোমাদের। আর এখানে আর তারপরে আমরা চলে এলাম টি গার্ডেন। এই যে দেখো টি গার্ডেন,
কিন্তু আজকে ভীষণ কুয়াশা ছিল, আমরা জানি না নিচে দেখতে পারবো কি, তাও নিচে যাচ্ছিলাম। আর মা ওখানে বসেছিল, মা বললো আমি এত কুয়াশায় নিচে নামতে পারবো না, কারণ পাহাড়ি রাস্তা, মানে এখান দিয়ে নামা ভীষণ কষ্ট পার করছি না। এই দেখো অনেকে ট্রেডিশনাল ড্রেস যেটা পরে সবাই ছবি তুলছে, এখানে বেশ মজা হচ্ছিল আগের বার। তো এখানে দেখো সবাই কিভাবে কষ্ট করে, আর দিদি আর আমি বলছিলাম ভীষণ ঠান্ডা এখন, মানে জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা, প্রায় -3°C। আর আমরা যে রুমে এসে বসেছি, কারণ সেই রুমে কেউ ছিল না, সেটাও ভীষণ ঠান্ডা। তারপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে এসে দেখো সবাই চা খাচ্ছে, মানে এখানে এসে সবাই চা ট্রাই করে, তো সবাই খাচ্ছে, আমি শুধুমাত্র একমাত্র বাকি ছিলাম, ত্রিশানকে ধরেছিলাম। আর এখানে অনেক চা স্টল আছে আর অনেক চা বিক্রি হয়, কিন্তু এখান থেকে আমাদের চা তেমন নেওয়া হয়নি, কারণ ওরা যে চাটা আমাদেরকে খাওয়ায় সেই চাটা প্যাকেজিং করে আমাদের ঠিকমতো দেয় না, এই জন্য আগের বার সেটা এসে আমরা বুঝে গেছিলাম, এই জন্য আমরা চা খাইনি। তো এই যে আমরা প্রায় এখানে 10 জন ছিলাম, সবাই চা খেয়েছিলাম। আর এই যে দেখো ত্রিশানবাবু এখানে বসে আছে। তারপরে চাটা খাওয়া হয়ে গেল, আর আমরা এই যে বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে মানে ভাবছিলাম একটা রিলস বানাই, তো রিলস তো বানানো হলো না, কারণ পেছনে ছিল রাস্তা, সামনে পার্কিং, তো গাড়ি ভীষণ পরিমাণে আসা যাওয়া করছিল, এই জন্য আর হলো না। তাই ভাবলাম তোমাদেরকে একটু আমার লুকটা দেখিয়ে দিই। এই ছিল আমাদের আমার লুক। তো চলো যা যাক, এবার আমরা চলে এসেছি সেই তেনজিং রক সেখানে। আর এটা দেখো কতটা নিচে এই পাহাড়ের ইয়েটা, আর ভীষণই ভয় লাগছে। আর এই জায়গায় একটা মন্দিরও আছে খুব সুন্দর, এখানে সবাই চাকরি পাওয়ার পর, মানে মিলিটারি চাকরি পাওয়ার পর এখানে ওদের ট্রেনিং পোস্টিং হয় এই রকে। তো এখানেই দেখো, আর দিদি আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছি। আর কালকে কি বলবো তোমাদের, কালকে সারাটা রাত আমাদের ঠিক মতো ঘুম হয়নি, আমরা একটু মানে ঘুম আছে সবার চোখেই, তাও আমরা বেরিয়ে পড়েছি রুমে এসেই ফ্রেশ হয়ে, কারণ আজকের দিনটা আমাদের 3টে জায়গা ঘুরতে নিয়ে যাওয়ার কথা, মানে দেখানোর কথা। তো আমাদের প্যাকেজে এই 3টে জায়গা সিলেক্ট করা ছিল, এই জন্য আজকে যদি আমরা না বেরোই আমরা আসতে পারবো না। আর এই দেখো তেনজিং রক, তো এখানে সবাই এইভাবে দড়ি বেঁধে চড়ে, আর ওপরে একটা ডগও উঠে পড়েছে, সেও দেখো ওখানে কি সুন্দর রয়েছে। আর এদিকে চারিদিকেই কিন্তু এরকমই পাহাড়, তো এটাও একটা দেখার জায়গা দার্জিলিংয়ের মেন। আর এখানে আবার স্টল আছে যেখানে মানে অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এই দেখো কি সুন্দর চড়ছে না ওরা, ভীষণ মজা লাগছিল আমাদের, আমরাও বলছিলাম চলো একটু যাই চড়ি। আর এই যে আমাদের আবার একটু ছবি তুলে দিচ্ছিল। আর মোহর, ওর ভাইরু আর তোমাদের দাদা ভাই, ওরা কেউ গাড়ি থেকে নামেনি, কারণ ওরা গাড়িতেই ছিল, এটার ওরা বলল যে আমরা দেখব না। আর এই যে দেখো এখানে একটা মার্কেট আছে যেখানে মানে সব কিছু পাওয়া যায়, তো চলো মার্কেটে নিয়ে যাই তোমাদেরকে। এই দেখো উইং চেন আছে এখানে, নানান রকম বুদ্ধ টয়, লাফিং বুদ্ধ এখানে আছে, চিরুনি, আয়না চিরুনি, এবং আর এখানে ম্যাগিও পাওয়া যাচ্ছিল। তো পার প্লেট ম্যাগি 50 টাকা আমরা শুনেছিলাম, কিন্তু বাবা এত দাম শুনে আর ওখানে টেস্ট করার ইচ্ছা হলো না। তারপরে আমাদের ডেস্টিনেশন দেখো রক গার্ডেন, তো আমরা রক গার্ডেনে চলে এসেছি। আর এই পাহাড়ি ঝর্ণা এত ভালো লাগে আমাদের, কি বলবো, আমরা সবাই আগেও এসেছি, শুধু ত্রিশান আসেনি, তো তখন ত্রিশানকে নিয়ে আসতে পারি না, ত্রিশান একটু জল ভালোবাসে। এই দেখো ঝর্ণাটা দেখছে কি মজা পাচ্ছি, আর পাহাড়ি ফুল আর পাহাড়ি ঝর্ণা, এখানেও একটা মন্দির ছিল, আর কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। দেখো এখানে কিন্তু একটু ঠান্ডাটা কম ছিল, যত মানে নিচের দিকে নামছিলাম তত একটু কম ছিল, এটা একটু নিচের দিকেই ছিল। তো পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে নিচেই এই যে রক গার্ডেন ছিল, এখানে খুব ভালো লাগছিল। আর আমরা সবাই ওপরে চলে এসেছি, আর দিদি ভাইরাও পেছন পেছন আসছিল। আর ওই যে দেখো
তোমাদের দাদাভাই মোহরা ত্রিশান যাচ্ছে। এই যে দেখো, আর এখানে না একটু বৃষ্টিও হয়েছিল কালকে, এই জন্য একটু কাদা কাদাও ছিল রাস্তাতে। তো ভীষণ মজা লাগছে। তো চলো ওপরে ওঠা যাক, তোমাদেরকে নিয়ে যাই। তো এখানে এসেই সবাই মিলে আমরা বসে পড়েছি এখানে, কারণ এখানে মানে ভীষণ কষ্ট হচ্ছিল। এই পাহাড়ি রাস্তা চড়া মানে ভীষণই একটা কষ্টের ব্যাপার, এছাড়া ত্রিশানকে নিয়ে। তো এখানে আমরা বসেছিলাম, আর আমার ছোটো ভাগ্নি একটু চারিদিকে ভিডিও করছিল। এত ভালো লাগছিল না এই জায়গাটা বসতে আর চারিদিকটা দেখতে, কী বলবো। আর পিছনেই দেখো পুরো ঝর্ণার জল। তো খুব সুন্দর লাগছে। আর উপরে ঘন জঙ্গল, পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে এইভাবে রাস্তা দিয়ে উপরে যাচ্ছে আবার নিচে নামছে। তো ভীষণ ভালো লাগছিল। তো তোমরা কারা কারা এসেছো আর কারা এই জায়গাটা না যতবার আসে ততই ভালো লাগে। এই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে। তো এখানে ভীষণ মজা করেছি। আর সবাই মিলে আমরা একসাথে ভালো লাগতো। পরে আমরা চলে যাবো আমাদের মার্কেটিং। আবার একটা মার্কেট বন্ধ, কালকে মার্কেটে যেতে পারবো না। আর এই বাবার কাছে রুমে। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।